আমার পরিবার সুন্দর। জন্ম নিয়েছি, জন্ম নিয়ে আমি একদিন বসে আছি, আমার দাদা পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা দাদা কোথায় যাবি? বলে বাবার কাছে যাবো। আমাকে নিয়ে চল। দুই ভাইয়ে গেলাম বাবার কাছে। দাদা গিয়ে প্রণাম করছে বাবা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বলে বাবা আমি কি করবো? বলে লোককে সৎ উপদেশ দিবি, সত্য পথে চলাবি, সত্য কথা বলাবি, হরিনাম করাবি, পূজা আদি করাবি, এটা তোর কাজ। আমি তো প্রণাম ফোনাম করতে জানি না, মাথায় হাত দিয়ে কোমরে হাত দিয়ে দেয়। বাবা আমি কি করবো? বলে লোককে মদ খাবি, লোককে জুয়ো খেলাবি, পুজো বন্ধ করে দিবি, হরিনামে খোল ভেঙে দিবি, এটা তোর কাজ। বাবা কাজ যখন দুটো পেয়েছে, আমাদের কাজের ফল কি হবে? বলে ভগবানের চরণ। দুজনার দুটো রাস্তা, কে আগে যাবে সেইটাই হচ্ছে বিষয়। তুই আগে যাবি না আমি আগে যাবো, এটা হচ্ছে গানের বিষয়, অন্য কিছু এর মধ্যে নেই বাবা। তাহলে ধর্ম করলে জীব আগে ভগবান পাবে না, অধর্ম করলে আগে পাবে, এইটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে ভাগ হয়ে গেল সম্পত্তি। ভাগ যখন বাবা করছে, আমার দাদা এসে আসলে বলছে চোরের ধর্ম চুরি করা, বেশ্যার ধর্ম বেশ্যাবৃত্তি করা। তার বেশ্যাদের ওখানে লেখা থাকে নিষিদ্ধ পল্লী, তা ওখানে নিষিদ্ধ পল্লী বাদ দিয়ে প্রসিদ্ধ পল্লী লিখে দেয়। তাদের ধর্ম যদি ওইটাই হয় তাহলে নিষিদ্ধ পল্লী লেখার দরকার কি? প্রসিদ্ধ পল্লী লিখে দেয়। উল্টো পাল্টা বললে তো হবে না। ওসব করার দরকার নাই। আমার দলে চলে এসো, মদ খাও বসে বসে। যে কটা ধার্মিক লোক দেখবে সবারই গ্যাস আছে, এরা মদ মাংস এসব খেতে পারে না। খাবে কি করি? আগে থেকেই তাই না রে। আমরা খাই রান্না করা মাংস, আর এই হারামজাদারা খাই কাঁচা মাংস। আমরা কি খাই? রান্না করা মাংস। আর যারা ধর্মপথে থাকে তারা কি খায়? কাঁচা মাংস। এরা দিনে খেতে পারেন তো রাতের বেলায় খায়। বাবা আর বলা যাবে না, আর বলা যাবে না। কাঁচা মাংস খেতে আছে বাসনা, আর বলা যাবে না। কাঁচা মাংস খেতে আছে বাসনা, আরে বলা। তাহলে জগৎখানা সৃষ্টি করি আমারও দ্বারাই, শুনে চলে আমার কাছে। ওরে দাদা ভাই, ভগবান একদিনে ভাসমানে ছিল, কর্ণমল হতে দুটি অসুর জন্ম নিল। ভগবান একদিন জলে ভেসে যাচ্ছে, তার কর্ণমল থেকে দুটি অসুর জন্মাল, একটা নাম মধু, একটা নাম গৌতম। উঠেই দেখছে নাপিতেছে আর একজনের জন্ম হয়ে গেছে, তার আবার চারটা মুখ, তার নাম হচ্ছে ব্রহ্মা। অসুরের যে টাকা আছে তার সেটা করবে। ব্রহ্মার দিকে তাকিয়ে বলছে তোমার চারটা মুখ আছে, তুমি যুদ্ধ করতে পারবে না, নেমে এসো একবার আমাদের সঙ্গে যুদ্ধ করো। ভয়ে থরথর করে কাঁপছে, বলছে আমি পারবো না, ওই দেখ ঘুমিয়ে আছে, ওকে দাও। সেদিন ভগবান বলো আর শয়তান বলো কে তুললাম ঘরে ধরিয়ে, ওঠো। বলে আমাকে ঘুম ভাঙালে কেন? বলে যুদ্ধ করো। 1000 ধরিয়ে বছর যুদ্ধ চলে ভাই, কেউ কাউকে মারতে না রে আমরি বালায়। আমাদের সঙ্গে ভগবানের যুদ্ধ হচ্ছে 1000 বছর, কেউ কাউকে পরাজয় করতে পারে না। ভগবান যুদ্ধ বন্ধ করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। বলে বাবা মধু কই তো, তোরা আমার কাছে বর নেই, তোরা ভালো যোদ্ধা। আমি সেদিন বলেছিলাম তুমিও কম যোদ্ধা নও, তুমিও ভালো যোদ্ধা, তুমিও তো আমাদের সঙ্গে যুদ্ধ করেছো। আমি বর নেবো না, তুমি বর নাও। বলে আমাকে বর দিবি? বলে যা চাইবে তাই দেবো। বলে আমার হাতে মরবো, আগুনে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না, আমাকে মারবো। সেদিন ভগবান উলুস্তে স্থাপন করে গোধূলি বেলায়, দিনও নয় রাত নয়, আমাদের দুই ভাইকে হত্যা করে আমাদের মাংস থেকে এত বড় মেদিনীর জন্ম হয়েছে। এই বিশ্বটা সৃষ্টি হয়েছে কার দ্বারা? তোর দ্বারা না আমার দ্বারা?
একটু হিসাব না করলে বোঝা যাবে না। হিসাব না করলে বোঝা যাবে না। বিশ্বখানা বাবা সৃষ্টি করলো, ওরে হিসাব না করলে বোঝা যাবে না। বিশ্বখানা সৃষ্টি করলাম, হিসাব না করলে বোঝা যাবে না। দাদার মনে বাসনা জেগে গেছে, ভাই আমি বলে আমার কাছে কিছু নাই। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত একটা লোক দেখলাম না তোর দলে আছে। তুই নিজেই তো থাকতে পারিনি, আবার লোক থাকবে কি? ও নিজেই তো থাকতে পারেনি, আবার ওর দলে লোক থাকবে কেন? মায়ের গায়ে লাত মেরেছিল দিয়ে পাইয়ে বোধ হয়েছিল, আপনারা জানেন। তাহলে যে নিজের ধর্ম ঠিক রাখতে পারবে না। আমাকে একবার ছেলেগুলো বলছে ভোটে দাঁড়াবা, বলে তার তো এইসব করি না। বলে দাঁড়াও, যা হয় হবে। দাঁড়ালাম, জিতে গেলাম। সবাই মিলে যত মেম্বার হয়েছে বলছে তুমি প্রধান হও, বলে দেখবি মরে গেলে সার্টিফিকেট পাবি না। আমি কোথা গান করতে পারবো, খুঁজে বেড়াতে হবে। বলে অনেকগুলো সই করে দিয়ে যাবা, তারপর যা হয় হয়। প্রধান হয়ে গেলাম। চেয়ার একদিন বসে আছি, গান নাই, গিয়ে পঞ্চায়েতে বসেছি। আমার গ্রামে একটা ছেলে গিয়ে বলছে কাকা, আমরা কি হলো বাবা? বলে একটা সার্টিফিকেট দেন। আমরা কিসে? বলছে ক্যারেক্টার। আমরা আমার তো তুই জানি না, আমার ঘরে একটা বউ আছে, বাইরে দুই তিনটে আছে। যার নিজের ক্যারেক্টারের ঠিক নাই সে আবার ক্যারেক্টার সার্টিফিকেট দিবে? যে নিজে ধর্ম রাখতে পারে না সেই আবার জীবকে ধর্ম শেখাবে। সে আবার জীবকে ধর্ম শেখাবে। শুনলাম আমি আমার কবির গানে ওরে বাবা, সে আবার জীবকে ধর্ম শেখাবে। শুনলাম আমি কবি গানে, সে আবার জীবকে ধর্ম শেখাবে। জগতের বুকে কোনো জায়গায় তোর কোনো অস্তিত্ব নাই। বলে তুমি এসেছো বলে ভগবানকে কখনো মাছ, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বামন। হ্যাঁ বাবা, আমার জন্য যদি এত অবতার হয় তাহলে তোর জন্য কি হলো? ভগবান বারবার রূপ ধরে এসেছে আমার জন্য। ওর মুখে শুনলাম নাকি? আমার শোনা ওর মুখে, আপনাদের শোনা ওর মুখে। তোর মুখে আর জায়গা থাকলে এতগুলা সোনা ভরি দিয়ে? কবি গানের এইটাই তো রস, আর রস নাই। ঢোলটা একটু নামিয়ে দেন তো দাদা, ঢোলটা একটু ফাটিয়ে দিন। তাহলে খুব মজার গান বাবা, কবি গান। তাহলে সব যদি উপায় করে দিস তাহলে কি করে হবে? সব তো আমার, রাজত্ব আমার, ধন আমার, মান আমার, শিক্ষা আমার, দীক্ষা আমার, প্রধানমন্ত্রী আমার, রাষ্ট্রপতি আমার, মুখ্যমন্ত্রী আমার, শিক্ষামন্ত্রী আমার। শিক্ষামন্ত্রী আবার কি নাম বটে রে ওর? পার্থ নাকি বটে? সে বুড়ো মানুষ দেখবেন আর 9টা গার্লফ্রেন্ড, তোরা মেয়ে পাবি না। অধর্ম পথে চললে তার মেয়ের অভাব নাই, 9টা গার্লফ্রেন্ড। আমি ছেলেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছি। 60 সাথে একদিন গিয়েছিলাম ইংরেজি পরীক্ষার দিনে। ছেলে বলছে বাবা যাবা, আজকে ছুটি আছে তোমার? আমরা যাবো। চলে গেলাম, দেখছি আমার জুনিয়র সব যারা গার্ড দিচ্ছে। বলে আসুন দাদা আসুন, আমরা এলাম। বলে দাদা এত করে বলছে ছেলেগুলো চুরি বন্ধ করে না। আমরা শিক্ষামন্ত্রী তো জেলে ঢুকে আছে, আবার ছেলেগুলোকে বন্ধ করি কি করব? এলো তো কার তোর? আমি যদি আজ দেশ থেকে পালাই, তুই দেশ চালাতে পারবি? আমি আছি বলে সিভিকের ছেলেগুলো দুটো করিয়ে খাইছে। আমি আছি বলে পুলিশ, চোট না থাকলে পুলিশ কি করবে? আমি আছি বলে মিলিটারি, আমি আছি বলে বিএসএফ। তাহলে যত চাকরি দেখবে, আমি আছি বলে জজ, আমি আছি বলে কোর্ট। আর আমি যদি না থাকি, ওই কোর্টও থাকবে না, কিছুই থাকবে না। থাকবে একই তো বেকার সমস্যার সমাধান হয় না। আজ 15 বছর থেকে পশ্চিমবাংলায় কোনো চাকরি নাই। আরো আমি যদি পাল্লাই দেখবি যে ছেলেগুলো এসে দেশে জন্ম হবে, তোদেরকে মেয়ে তুল্য ধন্দা করবে, জায়গা থাকবে না। এই যাকে ভালো বলবি ওই তোর দলে টানতে যাবি, সর্বনাশ হবে। দাদা রে, তোকে একটা প্রশ্ন করি, বেশি করবো না, একটাই করি। 70 থেকে কলিযুগ একটা লোক দেখাবে, বেশি আমি দেখতে চাই না।
সত্য থেকে কলি যুগ পর্যন্ত একটা লোক দেখবো যে গোটা জীবন ধর্ম করছে, অধর্ম করে না। সত্য থেকে কলি যুগ পর্যন্ত এমন একটা লোক দেখা যে কোনোদিনই অধর্ম করে নাই, শুধু ধর্মই করেছে। আমি সেই লোকটা দেখবো, সেই লোকটা দেখবো। আমি লোকটাকে দেখলে বাবা বুঝতে পারি। আমি সেই লোকটা দেখবো, লোকটাকে দেখে বুঝতে পারবো সেই লোকটা। বলছে ভাই আমার 12টা মাস ধর্ম মাস, তোর মাস আছে নাকি? মল মাস তো তোর বাবার নাকি? 12টা মাস আছে, 12টা মাসের পর আর একটা মাস আছে, সেই মাসটা কি? মল মাস। সে মাসে পুজোও হবে না, হোমও হবে না, যজ্ঞও হবে না, সব পেঁচিয়ে যাবে এক মাস করে আমার বাপে। কি এই মাসটা কার মাস? আসে কবে? প্রতি 2.5 বছর পর একবার করে আসে। 30 মাস পর পর একবার করে আমি আসি, আমার নাম মল মাস। বাবা যেটা ভালো জিনিস বারবার আসবে, সে সময় অসময় আসবে, আর যখন আসবে তখন সব বন্ধ। লক্ষ্য করে দেখবেন প্রধানমন্ত্রী যদি আপনাদের গাঁয়ে চলে আসে, এগুলা কি দোকানপাট কিছু খোলা থাকবে? বন্ধ। কেন বন্ধ? ভালো লোক আসছে তাই। আমি যখন আসবো দেখবি সব বন্ধ, বামুনের খাতাও খোলা পড়বে না, মাল নাই। তোদের পুজোও দেখলাম, পুজো ভালো খারাপ আমি বলবো না। বউ বলেছে ঘি নাই, খালি ঘি এলো। বামুনের ব্যাপার, বামুন আছে নাকি এখানে? যদি থাকেন আমার দোষ দিন, তাই এসেছি। কঞ্চরে মাল গুঁজে নিয়েছে বন্ধু, দেখবেন তামায় মারলে করে ঘিটাকে গলায় আগুনের উপরে চাপিয়ে দেয়। যখন ঢালবে বলছে সব একবার বিমুখ হয়ে যাও, সব উল্টো দিকে মুখ করে দিন, যার কোঁচর থেকে মাল বাহি করে ভরে নিয়ে কোঁচর বলবো এই দিকে ঘুরে তাকাও, খানিকটা লেগে আছে, দুম দুম করে ঢেলে দিল। ঢেলে দিয়ে একটা পোড়া কাঠ তুলিয়ে এনে ঘিয়ের উপরে ফেলে দিয়ে কি দিলে? আপনারা কি পেলেন? যজ্ঞের তিলক নাকি? বামুন তা ভাববে না। বলছে ঘি পেলাম, আপেল পেলাম, কাপড় পেলাম, গামছা পেলাম, ডাব পেলাম, নারকেল পেলাম, তোদের কিছু নাই, যার জন্য তুলে দিলাম তোদের কপালে বাসি আকার ছাড়। যারা পুজো করাবে তাদের কপালে বাসি আকার ছাই, এতে কিছু লাভ হবে না, এতে কিছু লাভ হবে না। ওরে সত্য যুগে নারায়ণ যিনি ভগবানের ছিল, পরের মেয়ের কাছে গিয়ে ধরা পড়িয়ে গেল। নামে যারে তুলসী, সবার আছে জানা, লটাপটি করিয়েছিল বলতে নাই গো মামা। পরের মেয়ের কাছে গিয়ে ধরা পড়লো, দিয়ে বলছে তুমি পাথর হও, পাথর হয়ে পড়ে আছে। আপনারা জানেন সেই তুলসী নাকি হরি গাছ হয়ে চলে এলো দেশে। সীতা যখন শ্বশুরকে পিণ্ড দিয়েছিল, এই তুলসী বৃক্ষকে সাক্ষী করেছিল, বলে সত্য কথা বলো। তা কি বলেছিল? বলে আমি দেখি নাই। তখন সীতা অভিশাপ করেছিল, তোর মাথায় কুকুরে প্রসাব করবে। আচ্ছা, যারা মিথ্যাবাদী তারা ধার্মিক হয় নাকি? ও মা, তোমরা হরি গাছে জল দাও, দিয়েছো ভালো করছো, আর যেন দিও না, আর যেন দিও না। আর যদি দাও ভালো জিনিস। যারা পরপুরুষ বোঝে যেসব মেয়েগুলা, তাদের পা ধুয়ে জল খেয়েও চুকে গেল। নম্বর 1। নম্বর 2, যার নাম রাম, এই পিতৃসত্য পাল্টে চললো বললে। আচ্ছা, বর নিয়ে হনিমুন করতে গেল না পিতৃসত্য পাল্টে গেল, কোনটা ঠিক? ভগবানের যদি বউ চুরি হয়ে যায়, লোকের কি হবে? ভগবান হলো বাবা, চোরকে আটকানো যাবে না। তুমি বলছিলে না আমার স্বাস্থ্য গ্রন্থ সব, তোর যতগুলো গ্রন্থ থেকে আমি সব মাল আমার, তোকে একটা একটা করে প্রমাণ করে দিচ্ছি।
আপনারা জানেন আমাদের দেশ ভারত, জার্মান আর জাপান তিনটে দেশকে ডেকেছে। জার্মানকে বললে তোমরা কি আবিষ্কার করতে পারবে সব থেকে ভালো আবিষ্কার? বলছে একটা চুলের মতো লোহার পাইপ তৈরি করবো, বলে করে দাও, করে দিল। জাপানকে বললে তোমরা কি করবে? বলে ওই চুলের মতো পাইপের তলায় আমরা ফুটো করে দেবো, ফুটো করে দেবো। ভারতের বিজ্ঞানীদের বলে তোমরা কি করবে? বলে আমার হাতে দাও, হাতে দিয়ে যার উপরে লিখে দিলে মেড ইন ইন্ডিয়া। মালটাকে তৈরি করছে ইন্ডিয়া। রামায়ণ খানা যে লিখেছিল সে ছিল চোর, নাম ছিল রত্নাকর, আপনাদের জানা। সেই ছেলেটা লিখছে রামায়ণ খানা। যে মহাভারত লিখছে, আচ্ছা তোকে আমি ধর্মগ্রন্থ ছেড়ে দিলাম, যদি একটাও অধর্ম কথা না থাকে সেই গ্রন্থটা তোর, তোকে আমি ছেড়ে দিলাম, বাদ বাকি আমাকে ছেড়ে দিতে হবে। রামায়ণের মধ্যে যদি রাবণের কথা না থাকে তোর, মহাভারতের মধ্যে যদি দুর্যোধনের কথা না থাকে তাহলে তোর গ্রন্থ নাকি? আমি ঢুকে থাকলে তুই নিতে পারবি না। ভালো লোকের বাবা যাদের স্বামী আছে তাদের ছেলিয়ে হয় না, যারা বেদবা মেয়ে তার গর্বে ছেলিয়ে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। ভালো তোদের যদি খুঁট থাকতো একবার প্রণাম করতাম। তোকে ছাগল বললেও দোষ হবে না, ছাগলের পাটা বলাই ভালো। এই ধর্ম হচ্ছে ছাগলের পাটা। যদি বলেন না তাহলে মহাভারত আনুন। গান্ধারীকে যখন বিয়ে করতে গিয়েছিল কি সেজে? ছাগলের পাটা সেজে। কে গিয়েছিল? ধর্ম। একে কুকুর বললেও দোষ হবে না, কারণ যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিল তখন কুকুর সেজে। একে পক বললেও দোষ হবে না, যখন 4 ভাইকে 5 ভাইকে পরীক্ষা করছিল বগরূপী ধার্মিক প্রশ্ন করছিল, কিবা বার্তা, কিবা আশ্চর্য, পদ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে, এই বগরূপী ধার্মিক তা তোর রূপের বলি হারিয়ে যায়। কখনো ছাগলের পাঁটা সেজে বসেছে, পাঁটার কাজ কি আর বলবো? পাঁটার কাজ কি বাবা আর বলা যাবে? আর বলা যাবে না। ভালো তোদের চলাফেরা ভালো, তুই যতই চলাফেরা কর তোর দ্বারা কিছু হবে না, আমি দেখে নিয়েছি। তোরা তোরা যে রাস্তায় চলাফেরা করিস ও রাস্তা রাস্তা নয়। এই দেশটাকে নষ্ট করে দিল কতগুলো দড়িতে আর কতগুলো দাড়িতে। আজকে সনাতন ধর্ম, যেটাকে আমরা হিন্দু ধর্ম বলি, এই সনাতন ধর্ম নিচে দিকে নেমে যাওয়ার মূল হচ্ছে দড়ি আর দাড়ি। দড়ি মানে বামুন আর দাড়ি হচ্ছে বড়িয়ে গিয়ে। এই দুই হারামজাদাতে শেষ করে দিয়েছে, হারামজাদাতে শেষ করেছে। কি জানাবো আমি দশের কাছে। হারামজাদাতে শেষ করেছে, কি জানাবো দশের কাছে। হারামজাদাতে শেষ করেছে। ওদের নামে যারা লালন ফকির, শোন, ছিল ব্রাহ্মণের ছেলে, অসুস্থ হয়ে গেল জানাই কথা বলে। বড় পিপাসা লেগেছে জল বাবা চাই, একটা জোলার মেয়ে এসে তাকে জল দিয়ে দেয়। জোলার মেয়ে মানে মুসলিমের মেয়ে। ব্রাহ্মণটা বলছে কাল যাচ্ছে তোলা যাবে না। ব্রাহ্মণের ছেলে হয়ে গেল ফকির। এইখানে তোকে জিজ্ঞেস করছি, নামে যারে হরিদাস, ছিল মুসলমানের ঘরে, 5 বছর খেয়েছিল জানাই প্রকাশ করিয়ে। 5 বছর মুসলমানের ঘরে খাবার খেল, কি করে হিন্দু ধর্মে সেই ছেলে এলো। এইখানে জিজ্ঞাসা বল, এ 5 বছর মুসলিমের ঘরে খাওয়ার পরে এই সনাতন ধর্মে এলো কি করে? আর যদি বলি এসেছে আমি মানবো না,
তাহলে লালন ফকির একবার জল খেয়েছিল, সেই এলো না কেন? আমি তোর মুখে শুনবো, তোর মুখে শুনবো